আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের যাদের গরু রেডি হয়ে গেছে বা যাদের গরু এখনো রেডি হয়নি, কোরবানির পরে রেডি হবে, মূলত আমরা এই ২ ধরনের খামারিদের আমাদের করণীয় কি হবে বা কোনটা করলে বেশি ভালো হবে? তো আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে একটু ধারণা দিব। যদি আপনাদের ধারণাটা ভালো লাগে তাহলে আপনারা প্রয়োগ করবেন। আর যদি মনে হয় যে না আমার ধারণাটা ভুল তাহলে আপনারা যে ডিসিশনে আছেন সেটাই ফাইনাল, আপনি সিদ্ধান্তটা রেখে দিবেন। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা রিসেন্ট হাটে ঘোরাঘুরি করতেছেন বা গরুর দাম সম্পর্কে যারা রেগুলার আপডেট নেন, আপনারা কিন্তু ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে গরুর দাম কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। মাংসের যে ওজনের যে গরুগুলো থাকে, যে ধরেন ১ সপ্তাহ পূর্বে যে গরুগুলোর দাম ছিল ধরেন ১,০০,০০০ টাকা, সেগুলোর দাম কিন্তু চলে আসছে ৯২-৯৫ হাজারে। তার মানে গরু প্রতি ৫,০০০-৭,০০০ টাকা কিন্তু দাম কমে আসছে। তো এখান থেকে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যারা কোরবানিকে টার্গেট করে গরু পালন করতেছি, কোরবানি আসতে কিন্তু আরো মোটামুটি ১ মাসের মতো আছে। এই ১ মাসে কিন্তু রেডি গরুটা কিন্তু আরো অনেক খাবার খাবে। মিনিমাম আরো ৫,০০০ টাকা খাবে বা কোনো গরু আবার ১০,০০০ টাকাও খেতে পারে। এটা ডিপেন্ড করে ওই খামারি ওই গরুকে কি খাওয়াচ্ছে। তো এখন এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আপনার গরু রেডি হয়ে যায়, আপনারা একটা সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। সেটা হচ্ছে যে আপনার গরুগুলো আপনারা বিক্রি করে দিতে পারেন। আর কোরবানির সময় বা কোরবানির আগে আপনি এমন কিছু গরু কেনেন যে গরুগুলো আবার কোরবানির ২ থেকে ৩ মাস পরে আবার গরুগুলো যেন রেডি হয়। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি দামটাও পাইলেন। কোরবানিতেও এক প্রকার, আমি বারবার একটা কথা বলছি সেটা হচ্ছে কোরবানির হাট মানে জুয়ার হাট সেম অবস্থা বা জুয়া খেলা সেম অবস্থা। কারণ কোরবানিতে আপনি গরুর দাম পেতেও পারেন, নাও পেতে পারেন। কেননা এই কথাটা এই জন্যই বলতেছি সেটা হচ্ছে যে আমি তো অনেকদিন ধরে এই খামারে আসলে ইনভলভ আছি বা এই খামারে আমি জড়িত আছি। গরুর আসলে বাজারের আচরণবিধি আমি লক্ষ্য করেই কিন্তু এই কথাটা বলতেছি। এমন কোনো ঈদ নাই রিসেন্ট ৫টা থেকে ৭টা কোরবানি ঈদ, আপনারা ইনফরমেশন গুলা খোঁজ নিয়ে দেখেন। অনেক খামারি তো একবারে মাটিতে গোড়ামড়ি পর্যন্ত দিয়ে কান্নাকাটি করে, গরু বিক্রি করতে পারে না বা গরুর ন্যায্য দাম পায় না। সুতরাং আমাদের ওই রিস্ক, আমি মনে করি আমাদের মতো যাদের মূলধন কম আছে ওই রিস্কে না যাওয়াটাই ভালো। বরং আপনারা এই দামে যেটা পাচ্ছেন এই দামেই আপনি গরুটা সেল দিয়ে আপনারা হাড্ডি দেখে সার কিনতে পারেন কিংবা হাড্ডি সার গাভী কিনতে পারেন, যেটাই কিনেন না কেন। আবার কোরবানির আগে এটা কিনতে পারেন। তাহলে যেটা হবে ৩ মাস পরে গরুটা রেডি হয়ে যাবে, আপনি আবার একটা প্রজেক্ট করতে পারতেছেন। আবার যাদের গরু এখনো রেডি হয়নি, রেডি হবে, আবার কোরবানিতে হতেও পারে নাও হতে পারে, এরকম সম্ভাবনাময় গরু যাদের আছে তাদের উদ্দেশ্যে বলতেছি। যেহেতু আমাদের একটা গরুকে আমরা যে মূলত মিক্সার খাবারটা তৈরি করি বা যে মাল্টিভিটামিন যুক্ত খাবারটা তৈরি করতেছি আমরা, আসলে আমরা এখানে আসলে যে ভিডিওগুলো দিচ্ছি অনেকে কিন্তু আমরা বাণিজ্য করতেছি। সঠিক পরামর্শ তো যেমন তেমন, আমরা কিন্তু বাণিজ্যটা থেকে অনেকজনই কিন্তু ফোকাস দিয়েছি। কিরকম ফোকাস? আমরা বলতেছি কি যে ধরেন এরকম ধরনের একটা যে গরুটা, এই গরুটাই ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এই গরুটা কিন্তু মোটা তাজা হইতে ভাই এখনো কিন্তু ৫০ দিনের মতো লাগবে। এখন আমি এমন করে আপনাদেরকে চাপা দিচ্ছি বা এমন করে আমি আপনাদেরকে ফুলাচ্ছি যে ধরেন আপনারা, আমি বলতেছি এই গরুটা আপনার কোরবানির আগে রেডি করা সম্ভব। এখন আমার কথার প্রলোভনে পড়ে আপনি ধরেন এই গরুটা বা আমার কাছ থেকে আপনি মাল্টিভিটামিন নিলেন, আমার কাছ থেকে মিক্সার খাবার নিলেন, নিয়ে কিন্তু এটা রেডি করতে পারলেন না। তার মানে কি হলো, আপনার এই গরুটা থেকে লস হচ্ছে না? লসেই তো হবে, কারণ এটা কোরবানির পরে এই গরুটা কে খাবে ২০ দিন ১ মাস? তখন তো গরুর দাম এমনিতে একটু মন্থর থাকে। আর যদি ছোট গরু হয় তাহলে তো কোরবানির পরে লাভই বের করতে পারবেন না ১-২ মাস। বড় গরুতে তারপরে লাভ একটু হলেও বের করা যায়। তো এই কারণে যেটা বলতেছি, যদি আপনার গরু দেখেন কোরবানিতে বা কোরবানির আগে রেডি হচ্ছে না, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওই গরুটার যে খাবারটা ধরেন আপনি ৪ কেজি খাওয়াইতেন, ওই খাবারের ওখানে আপনি ৪ কেজির ওই জায়গায় আপনি ২ কেজি করেন। আর ২ কেজি ধানের গুঁড়াটা এড করেন। করে গরুটাকে আপনি রাখেন, আপনি আরো ১ মাস কম খরচে রাখেন। ভাই ব্যবসা যখন করতে যাবেন আপনি কিন্তু টাইম মেনটেন করে বা আপনি একবারে হিসাব টু হিসাব কিন্তু বিজনেস মিলাইতে পারবেন না। এখানে অনেকটা আপনাকে কৌশল বা অনেকটা পলিসি মেনটেন করতে হবে। ঠিক ওই বিষয়টাই আমি বলতে চাচ্ছি। ধরেন এই গরুটা যদি আমি রেডি না হয়, এটা আমি বিক্রি করে কি করব? বা রেডি হয়ে গেল কোরবানির পরে ২ দিন পরে ৩ দিন পরে, তখন আমি কি করব? এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি ২ কেজি ধরেন ধানের কুড়া এখানে এড করলেন বা কম দামি, মানে ধানের কুড়া না শুধু, এখানে কম দামি কিছু রেশিও বা কিছু রেশন আপনি যদি এড করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার খাবারের দামটা ৮০ টাকা
50 টাকা মানে ডেইলি 100 টাকাতেই কাভার হয়ে যাচ্ছে। তার মানে আপনি কিন্তু অনায়াসে 1 মাস কিন্তু গরুটা পাললেও আপনার ওই গরুটাতে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আপনি যদি স্বাভাবিক প্রক্রিয়া 4 কেজি 5 কেজি করে খাওয়াই যান, আর গরু আপনি বিক্রি করার কোনো উদ্দেশ্য বা লক্ষ্য আপনি স্থির করতে পারতেছেন না, তাহলে কিন্তু লাভ করতে পারবেন না। তো টপিকস কিন্তু মূলত এই দুইটাই। সেটা হচ্ছে যদি আপনি সাহসী সিদ্ধান্ত নিতে পারেন, আপনার রেডিকৃত গরুগুলো এখনই সেল দিতে পারেন। ওই কোরবানির আশা মানে জুয়া খেলার আশা একেবারেই সেম অবস্থা। আর দ্বিতীয়ত যেটা, যদি গরু আপনার রেডি না হয় কোরবানির আগে পরে বা কোরবানির 15 দিন পরে রেডি হবে, তাহলে ওই গরুকে আরো লং টাইম খামারে রাখার জন্য কম খরচে কিভাবে রাখা যায় সেটার ব্যবস্থা করেন। হুদাই আসলে চিল্লা চিল্লি লাফালাফি করে লাভ নাই ভাই। আমি বর্তমান তো দেখতেছি বিষয়গুলা, যারা খামার ভালো মতো বুঝেই না, যারা এখনো নিজেই খামার কি জিনিস এটাই বুঝে নাই, তারাই কিন্তু পরামর্শ দিচ্ছে। আমি দেখতেছি বিষয়গুলো, এগুলো নিয়ে আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কাপঝাপ করি না। আমি মাল্টিভিটামিন সেল করি, আমি মিক্সার খাবার সেল করি, এগুলো বিষয় নিয়ে আমি কাপঝাপ করি না। আমাকে যারা ভালোবাসে, যারা আমার সম্পর্কে জানে, তারা এমনিতেই জানে আমি কতটা সলিড পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিওটা যদি আপনাদেরকে বা আপনাদের কাছে ন্যূনতম গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখেন। কারণ এই আমার এই কনসেপ্টগুলো বা আমার এই বিষয়গুলোতে অনেক ছোট ছোট খামারি উপকৃত হবে আমি মনে করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।